আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে চতুর্থ সেমিস্টারে পাঠরত এবং মেজরে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে। দেখো, চতুর্থ সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হবে। প্রথম পেপার হচ্ছে 40-11, দ্বিতীয় পেপার হচ্ছে 40-12 এবং তৃতীয় যেটা পেপার পড়তে হবে সেটা হচ্ছে 40-13 বা 4013, যাই বলো না কেন। আজকের এই ভিডিওটিতে আমরা মেজরের প্রথম পেপার অর্থাৎ 40-11 যে পেপারটা রয়েছে কোর্স কোড এখানে দেখতেই পাচ্ছ, এই পেপারটা থেকে আমাদের পড়তে হবে ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল সোশিওলজি অর্থাৎ রাজনৈতিক সমাজতত্ত্বের পরিচয়। এই পেপারটির সম্পূর্ণ সিলেবাস আলোচনা করব। সেই সঙ্গে মেজরের এই 3টে পেপার থেকেই আমরা যে আমাদের স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করেছি, মানে পেইড নোটস, সেই পেইড নোটসের ডিটেলসও আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তার পাশাপাশি এই চতুর্থ সেমিস্টারে মেজরের 3টা পেপারের পাশাপাশি আমাদের কোন কোন পেপার নিয়ে পড়তে হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। আমাদের সম্পূর্ণ যে অফিসিয়াল সিলেবাস সেটা ইংলিশে প্রকাশিত। আমরা এই সিলেবাসটাকে আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা যাতে বুঝতে পারি, আমাদের পড়তে বুঝতে সুবিধা হয়, তার জন্য বাংলায় কিন্তু রূপান্তর করেছি। তো আমরা সিলেবাসটাকে বাংলায় আলোচনা করব, কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের অফিসিয়াল সিলেবাস। তো চলো দেখে নিচ্ছি কী রয়েছে। তো যেমনটা আলোচনা করলাম, আমাদের যে সিলেবাসের টাইটেল রাজনৈতিক সমাজতত্ত্বের পরিচয়, আমাদের অনেকগুলো অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম সেটা হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব, আর একটা হচ্ছে রাজনীতির সমাজতত্ত্ব। এই দুটোর প্রকৃতি পরিসর, এটা আমাদের প্রথম অধ্যায়ের কনসেপ্ট। আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে আসি, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হবে রাজনীতিক বা রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার। এই পলিটিক্যাল কালচারের অর্থ, উপাদানসমূহ, তারপরে অভিমুখ এবং প্রকারভেদ, এগুলোকে আমাদের একদম ডিটেলসে পড়তে হবে। এই অধ্যায়েরই একটা ছোট্ট খণ্ড রয়েছে বা টপিক রয়েছে রাজনৈতিক সামাজিকীকরণ অর্থাৎ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। এই পলিটিক্যাল সোশ্যালাইজেশনের অর্থ, ভূমিকা এবং বিভিন্ন মাধ্যম মানে এজেন্সি সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে। আমরা তৃতীয় চ্যাপ্টারে আসব, যেখান থেকে পড়তে হবে রাজনৈতিক অংশগ্রহণ। এই রাজনৈতিক অংশগ্রহণের অর্থ এবং উপাদানসমূহ, এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। আমরা পরবর্তী অধ্যায়গুলোতে যাওয়ার আগে আমাদের পেইড নোট সংক্রান্ত যে ডিটেলস সেটা তোমাদের সামনে শেয়ার করব, এবং এখান থেকে তোমরা জানতে পারবে আমাদের চতুর্থ সেমিস্টারে কী কী পড়তে হবে। আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরে 3টে পেপার যেটা জানতে পারলে, সেটার প্রাইস 450 টাকা। মাইনর একটা পেপার পড়তে হচ্ছে যেটার প্রাইস 250 টাকা। AC2 L2 পেপার, এই সমস্ত সাবজেক্ট আমাদের সম্পূর্ণ চতুর্থ সেমিস্টারে পড়তে হবে। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরগুলিতে পরীক্ষার যে প্রশ্নপত্র, সেগুলোর যে ট্রেন্ড, সেগুলো অ্যানালাইজ করে 2026 সালে কোন কোন কোশ্চেন আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমাদের এই নোটপত্রটা তৈরি করা, যার ডিটেলস তোমরা এখন জানতে পারবে। প্রাইস ডিটেলস এখান থেকে জেনে নিলে, আর এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তবে বেশ কিছু তথ্য রয়েছে যেগুলোকে অবশ্যই জানা প্রয়োজন, যেহেতু নোটপত্রের ডিটেলসটা তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা যখন নোটপত্রটা পেমেন্ট করে সংগ্রহ করবে, সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা কিন্তু ফ্রিতে তোমরা পেয়ে যাবে। কারণ আমি পার্সোনালি মনে করি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মেনে, সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন বুঝে যারা প্রস্তুতি নেবে, তারা তাদের প্রস্তুতিটা কিন্তু শুরু থেকে শক্তপোক্ত করতে পারবে। এটা প্রথম কনসেপ্ট। যার প্রাইস কত বললাম, মাত্র 450 টাকা ফর মেজর। মেজরের 3টা পেপার এখানে পেয়ে যাবে। আর এটা সম্পূর্ণ ওয়ান টাইম পেমেন্ট, মানে যখন সংগ্রহ করবে তখনই পে করবে। অন্যান্য টিউশনের মতো এখানে মান্থলি পে করতে হবে না। অন্যান্য টিউশনে গেলে হয়তো পার সাবজেক্ট 1,500 থেকে 2,000 টাকা বা তারও বেশি অন্যান্য কোনো টিউশনে রয়েছে, যেটা পার মান্থ বা মান্থলি কিন্তু চার্জ করা হয়। আমাদের এখানে সেই কনসেপ্ট নেই। আমরা একটা সামান্য পারিশ্রমিক পে করতে বলি ছাত্রছাত্রীদের, মাত্র 450। সেখানে মেজরের 3টা পেপারেরই নোটপত্র পেয়ে যাবে। আর মাইনরের ক্ষেত্রে যেমনটা বললাম, তো এটা সম্পূর্ণ কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, আর এটা সম্পূর্ণ প্রস্তুতি তোমাদের হাতে থাকবে। এখানে এক্সট্রা কোনো টিউশন ফি দিতে হবে না, এক্সট্রা যাতায়াত খরচ নেই, এক্সট্রা কোনো সময়ের বন্ধন নেই যে আমি বলবো না সপ্তাহে 3 দিন বার করে পড়ো। আমাদের নোটপত্রগুলো সম্পূর্ণ সিলেবাস থেকে বানানো, পেমেন্ট করার 1 মিনিটের মধ্যে, উইথিন 1 মিনিট তোমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। এবং তারপরে তোমরা তোমাদের বানানো স্টাডি টাইম টেবিল অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতিটা নিতে পারবে, এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশন নিতে পারবে। এই হচ্ছে কনসেপ্ট। অন্যান্য টিউশনে গেলে কিন্তু তোমাদের সপ্তাহে 3খানা ক্লাস করাবে, আর মাসে দাঁড়াচ্ছে আমাদের 12খানা ক্লাস। আর ওই দিক দিয়ে যদি আমরা ভাবি, আমাদের মেজরের 3টা পেপার, সম্পূর্ণ পেপার ক্লিয়ার করতে
6 মাসেরও কিন্তু বেশি সময় লেগে যাবে। মেজরে 3টে পেপার, সপ্তাহে 3খানা ক্লাস, মাসে 12খানা ক্লাস দেখাচ্ছে। এভাবে চলতে থাকলে কিন্তু গল্প হয়ে যাবে। তো যেমনটা বললাম, সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তোমরা আমাদের কাছে ফ্রিতে পেয়ে যাচ্ছ। আমাদের নোটে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন পাবে, যাতে করে সেমিস্টারের শুরু থেকে বুঝতে পারো কোন কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পেইড নোটসে প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ আমরা দুটো ভাষায় রেখেছি, আর উত্তর সম্পূর্ণ বাংলায় থাকবে, যাতে করে তোমরা প্রস্তুতিটা ভালো করে নিতে পারো। আর তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটস, মানে আমরা যতদূর পেরেছি সিলেবাসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং অধ্যায় ভিত্তিক পিডিএফ দেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ তোমরা পেয়ে যাও। আর এটা পাবে সম্পূর্ণ পিডিএফ ফরম্যাটে, A4 সাইজে, তোমরা প্রিন্ট আউটও করতে পারবে, মোবাইল থেকেও পড়তে পারবে। প্রাইস ডিটেলস এখানে বলে দিলাম। চলো সিলেবাসের বাকি অধ্যায়গুলিতে প্রবেশ করি। আমাদের চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে ক্ষমতা, এখানে আছে আমাদের অথরিটি মানে কর্তৃত্ব। এই ক্ষমতা মানে পাওয়ার অ্যান্ড অথরিটি, এটার ধারণা এবং কর্তৃত্বের প্রকারভেদ পড়তে হচ্ছে। নারীবাদ রয়েছে পঞ্চম অধ্যায়, এর অর্থ, গুরুত্ব, বিভিন্ন মতবাদ বা ধারাগুলো আমাদের পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় রয়েছে পরিবেশবাদ ও সবুজ রাজনীতি বা মেন্টালিজম অ্যান্ড গ্রিন পলিটিক্স, এর অর্থ, গুরুত্ব পড়ো। তারপরে আমাদের ধর্ম ও রাজনীতির অধ্যায়, ধর্মনিরপেক্ষতার ধারণা এখান থেকে আমরা বুঝবো। আমাদের নোটপত্রে এইভাবেই প্রত্যেকটা বিষয় আলোচনা করা আছে এবং অষ্টম অধ্যায় এখান থেকে দেখে নাও। তো যেমনটা বললাম, সিলেবাসের প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে আমরা আমাদের পেইড নোটসটা তৈরি করেছি। যেহেতু তোমরা সেমিস্টারের শুরু থেকেই শক্তপোক্ত করে তোমরা তোমাদের প্রস্তুতিটা নিতে চাও, তো অবশ্যই আমাদের এই অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের এই কমনযোগ্য নোটপত্রগুলো সংগ্রহ করে প্রস্তুতিটা ভালো করে নাও। মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রগুলো তৈরি করা। অবশ্যই যোগাযোগ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।